প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব দশমিক হতে বাইনারি সংখ্যা রূপান্তর। তাহলে আমরা আসি এই অঙ্কটাতে আমরা দশমিক হতে বাইনারিতে রূপান্তর করব। তাহলে 29 আমরা লিখলাম। 29 লেখার পর আমরা এই 29কে যেহেতু আমাদের বাইনারি করতে হবে সেহেতু আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে 29কে। তাহলে যদি আমরা 29কে 2 দ্বারা ভাগ করি তাহলে 29-এর ভিতর 2 কয়বার যায়? 14 বার। 14 দুগুণে 28। আর এখানে আমাদের এক থাকে কি অবশিষ্ট, এই একটাকে আমরা এখানে লিখবো। আবার এই 14কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 7 দুগুণে 14, অর্থাৎ 7 বার যায়। এখানে কিন্তু আর আমাদের কোনো অবশিষ্ট নাই, যার কারণে অবশিষ্ট নাই তার কারণে আমরা কি লিখবো এখানে? 0। আবার এই 7কে যদি 2 দ্বারা ভাগ করা যায়, 7-এর ভিতর 2 কয়বার যায়? 3 বার। এখানে কিন্তু আমাদের এক অবশিষ্ট থাকে, এই এক অবশিষ্ট আমরা এখানে লিখলাম। আবার এই 3কে যদি 2 দ্বারা ভাগ করা যায়, 3-এর ভিতরে 2 কয়বার যায়? একবার। একবার গেলে আমাদের এখানে কিন্তু অবশিষ্ট থাকে কত? 1। আবার এই 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 1-এর ভিতর যেহেতু 2 দ্বারা ভাগ করা যায় না সেহেতু কয়বার যায়? 0 বার। তাহলে আমাদের এখানে কি থাকে? 1 অবশিষ্ট থাকে। এই একটা আমরা এখানে লিখলাম। এটা হচ্ছে আমাদের দশমিক হতে বাইনারিতে রূপান্তর। আর এটার আমরা যেহেতু বাইনারি সংখ্যাগুলো আমাদের নিচ থেকে উপর পর্যন্ত লিখতে হয়, তাহলে আমরা কিভাবে লিখবো এটা? তাহলে আমরা লিখবো 29 দশমিক ইকুয়াল হচ্ছে 1 1 1 0 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের 29-এর দশমিককে বাইনারিতে রূপান্তর করলে আমরা এই সংখ্যাগুলো পাই, এই মানটা পাই। আর এই মানটা যে সত্য কিনা সেটা যাচাই করার জন্য আমরা শর্ট পদ্ধতিতে অঙ্ক করব। সেটা হচ্ছে কি, আমরা লিখবো কয়েকটা বৃত্ত লিখতে হবে। এখানে আমাদের বৃত্ত কয়টা আছে? 1 2 3 4 5টা বৃত্তের আমাদের একটা শর্টকাট নিতে হবে। একেতে শুরু করবো আমরা। 1 1-এর ডাবল 2 2-এর ডাবল 4 4-এর ডাবল 8 8-এর ডাবল কত? 16। আমাদের 5টা বৃত্ত হয়ে গেছে। তাহলে আমরা এই সংখ্যা এই দিক থেকে আমরা যোগ করবো। কোন দিক থেকে? এই দিক থেকে। তাহলে আমরা যে সংখ্যাটা নেব সেই সংখ্যার নিচে আমরা কত লিখবো? 1 লিখবো। তাহলে 16 নিলাম। আমাদের 29 আছে, তাহলে 16। আবার এই 8ও নিব। তাহলে 16 আর 8-এ কত হয়? 16 আর 8-এ হচ্ছে 24। তাহলে আমরা নিতে পারবো। আবার এই 4 জন নেই, কত হবে? 28। আবার এই যদি 2 নেই, 30। কিন্তু এখানে তো আমাদের 30 নেই, আছে 29। তাহলে এই 2 নেওয়া যাবে না। তাহলে যে সংখ্যাটা নেওয়া যাবে না সেই সংখ্যার নিচে আমরা কত লিখবো? 0 লিখবো। তাহলে আমাদের টোটাল ছিল কত? 28। আর এই 1 যদি নেই তাহলে কত হবে? 29। তাহলে একটা নেওয়া যায়। তাহলে আমরা একের নিচে কি লিখলাম? 1। তাহলে আমাদের এই যে এই মানটা হল কত হলো? মিলছে? তাহলে 11101, অর্থাৎ 11101, অর্থাৎ 29-এর দশমিক হতে বাইনারিতে রূপান্তর করে আমাদের এই মানটা কি সঠিক।